আব্বাসী হুজুরকে যদি ধর্মমন্ত্রী বানান, উনি কি শুধু মুসলমানের ধর্মমন্ত্রী তখন থাকবে না হিন্দুদেরও? তখন উনি পূজার সময় মন্দিরে যাইতে বাধ্য নাকি বাধ্য না? কথা, এ কথা সত্য না মিথ্যা? উনি তখন যাইতে হইব নি? তখন কিন্তু ফতুয়া চলবে না। এই জন্য দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে। এটা কঠিন জায়গা, এই জায়গা বড় কি, এটা কঠিন। ওই যে আমি মিম্বরে বসলাম, তাসবিহ জপলাম, এটা এই জিনিসটা যত সহজ, সমাজে মানুষের জন্য কাজ করা এটা কি এত সহজ? একটা ফতুয়া আপনাদের কাছ থেকে নেই। আমি মসজিদে বসেছি এতেকাফে, চুপচাপ আমি জিকির করতেছি, তাসবিহ পড়তেছি। আরেকটা লোক, দুই লোকের ঝগড়া থামাইতে গেছে। কাজ সহজ কোনটা? কথা কয় না। এতেকাফে বইয়া তাসবিহ পড়া সহজ নাকি বিচার ফয়সালায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মিটানো এটা কঠিন? দুইজনের ঝগড়া থামানো কঠিন না? তা আমি এতেকাফে বসছি, দুনিয়া সব ছাইরা দিয়া জিকির করতেছি আল্লাহ, আমি মসজিদে আছি, আর আপনি গেছেন বিচার করতে, মানে দুই লোকের ঝগড়া থামাই দিতে। আচ্ছা বলেন তো সওয়াব কার বেশি? আমি মসজিদের ইমাম, আমি হইলাম মসজিদের ইমাম, নামাজ পড়াচ্ছি, কুরবানির কথা বলতেছি, রোজা রাখবেন বলতেছি, আর আরেকটা লোক হইল পুরা সমাজের ইমাম, মানে নেতা। কাজ কি আমারটা কঠিন না ওনারটা কঠিন? কারণ ওনার সমাজে হিন্দু আছে, বৌদ্ধিস আছে, খ্রিস্টান আছে, নামাজি আছে, বেনামাজি আছে, চোর আছে, ডাকাইত আছে, হাইজেকার আছে, নেশাখুর আছে, জুয়াখুর আছে, সবগুলারে নিয়ে ওনার চিন্তা করা লাগে। আর আমি এখানে চিন্তা করি শুধু ওই লোকদেরকে নিয়ে যারা অলরেডি আমার সাথে নামাজ পড়তেছে। আমার চেয়ে হাজার গুণ কঠিন হলো ওনার কাজ। কথা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন, না সমস্ত রাষ্ট্রের ইমাম ছিলেন? তিনি সবাইকে নিয়ে কাজ করছেন, সবাইকে নিয়ে। আমি জানি যে এই আজকের এই জুমার খুতবায় আমাকে নিয়ে নেট দুনিয়া তোলপার হবে, হোক, আগেও কতবার হয়েছে, কিন্তু এগুলা দেখার আমাদের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মক্কার নবী না সারা পৃথিবীর নবী? আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সবার আল্লাহ? আল্লাহ কি শুধু মুসলমানের রব না সবার রব? এই কথাগুলি কোরআনে আছে নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় বলছে নবী সবার জন্য আপনি রহমত। আর আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নবী আপনি বলেন, আপনি আশ্রয় চান কার কাছে? মানুষের রবের কাছে। আপনি আশ্রয় চান মানুষের মালিকের কাছে, আপনি আশ্রয় চান মানুষের ইলার কাছে। তো তাইলে বোঝা গেল মানুষ বললে কি শুধু মুসলমান বুঝায় না সব ধর্মের লোকদেরকে বোঝায়? বনি আদম বললে কি শুধু মুসলমান বুঝায় না সব ধর্মের লোক বুঝায়? আল্লাহ পাক তো এইভাবেই সৃষ্টি করছেন। ঈমান আনবে মর্যাদা আছে, ঈমান আনে নাই মর্যাদা কি? এখন আপনাদেরকে একটা ভুল ধারণা আমি ভাঙ্গায় দেই। তসলিমা নাসরিন একজন লেখিকা, বিতর্কিত লেখিকা। তার সে কি করে না করে তার কথা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার যেই বক্তব্য যেই জায়গায়, সেটা হলো তার কিছু ভুল প্রচারণা, যেটার দ্বারা আমাদের মুসলমানের সন্তানেরাও কি প্রভাবিত হতে পারে, ঈমান হারাতে পারে। সেই ব্যাপারে আমার একটা সতর্ক করার বিষয় আছে। সেটা হলো তসলিমা নাসরিন গত কয়েকদিন আগে তার ভেরিফাইড করা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জাতিগতভাবে নাকি আমরা সবাই নাকি হিন্দু ছিলাম, মুশরিক ছিলাম, পরবর্তীতে নাকি আমি মুসলমান আমরা হইছি। সুতরাং এটার কোনো ভিত্তি নাই, জাতিগতভাবে যে যেই ধর্মই করুক সবাই হিন্দু।
যেহেতু পূর্বপুরুষরা হিন্দু ছিল। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটু মূলে নিয়ে যাই। পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষটা কে? এত আস্তে বললে হবে না, জোরে বলেন, মুখ খুলে বলেন। তিনি আমাদের কি হয়? আব্বা। কথা কন, কি হয়? আব্বা। পৃথিবীতে আগমনকারী প্রথম মহিলাটার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তিনি আমাদের কি হয়? মা হয়। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণ ছিল না নবী ছিল? এত আস্তে বলেন কেন? কোনো সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম সৃষ্টির পরেই রব মানছে কাকে? হুকুম মানছে কার? দুনিয়াতে আসছে কার হুকুমে? তিনি সেজদা দিছে কাকে? মুনাজাত করছে কার কাছে? তাইলে তিনি কি একজন মুশরিক ছিলেন নাকি মুসলমান ছিলেন? কোনো সন্দেহ আছে? তাইলে আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম প্রথম নারী, তারা একজন আর মুসলিম ছিলেন। তারা দুইজনই মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আমাদের আব্বা। হাওয়া আলাইহিস সালাম নবীর স্ত্রী, তিনি একজন মুমিনা। তারা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহকে মানছে, আল্লাহকে সেজদা দিছে। তারা মূর্তি পূজা করে নাই, তারা শিরিক করে নাই, সূর্য পূজা করে নাই, অগ্নি পূজা করে নাই, লিঙ্গ পূজা করে নাই, তারা আল্লাহর পূজা করছে। এরপরে তাদের সন্তানদের মধ্যে যারা এদিক সেদিক চলে গেছে তারা গোমরা, তারা জাতিগতভাবে গোমরা। অরিজিনালি আমরা যারা আদমের সন্তান, আদমের লাইনে আছি, আমরাই সঠিক পথে আসছি 100-এ 100। কথা কি বুঝতে পারছি? তাইলে মূল হইল মুসলমান। বলেন, মূল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি মুশরিক ছিলেন না মুমিন ছিলেন? তো তার সন্তান হিসাবে আমরাও কি হওয়ার কথা? মুমিন হওয়ার কথা। উল্টা পথে যারা তারা গেছে, আমরা উল্টা পথে যাই নাই। কারণ আদম আলাইহিস সালামের কালিমা ছিল যেটা, আমাদের কালিমাও লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং প্রথম মানুষের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখনো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই সঠিক পথে আছে। আর এখান থেকে যারা বিচলিত হবে তারা গোমরা, তারা হলো আদম আলাইহিস সালামের সন্তান, তবে তারা হলো কুসন্তান, আমরা হইলাম সুসন্তান। বাপের লাইনে যে চলে না হেতে কুসন্তান, বলেন হেতে কি? কিন্তু বাপের লাইনে যে আছে হেতে, বাপ যদি বুয়া হয় ছেলে কি হয়? বাপ যদি চৌধুরী হয় ছেলে কি হয়? চৌধুরী হয়। বাপ যদি মোল্লা হয় ছেলে কি হয়? আমার দাদাও মোল্লা ছিল, নামের সাথে মোল্লা আছে, দলিলপত্র ঘাটলে দেখি আমার পরদাদাও মোল্লা ছিল, আমার আব্বার নামেও মোল্লা আছে, আমার নামেও মোল্লা আছে। তার মানে বোঝা গেল মোল্লায় মোল্লা 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 আসছে। আদম আলাইহিস সালাম থেকে কালিমা নিয়ে যারা আসছে এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা হলো আদমের সন্তান, সুসন্তান। কিন্তু যারা বিচলিত হয়েছে তারা হলো কুসন্তান। বুঝতে হলে একটু চিন্তা করা লাগবে। এ পাগলে একবার বলছে কি জানেন, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এটা মোল্লারা কয়। তবে যদি জান্নাত জাহান্নাম থাকে, আমি চাই আমার মা বাপরেও যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। মানে জাতে মাতা, মানে থাকলে যেন জান্নাত দিয়ে দেয়। পাগল কোথাকার। পৃথিবীতে সূর্য পূজা, মূর্তি পূজা আগে আসে না। পৃথিবীতে আল্লাহর গোলামি প্রথম আসছে। আল্লাহ কোরআনে বলছে, আমি আদমকে পৃথিবীতে নামাই দিয়ে বললাম ওখানে যাও, গোলামি করবা কার? আল্লাহ পাকের। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। যাও, আমি তো সৃষ্টি করছি তোমাকে আমার গোলামি করার জন্য।
আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, এ ব্যাপারে আলাদা একদিন একটা জুমাতে দেব ইনশাল্লাহ, এটা নোট করা আছে। বিশাল স্টেপ বাই স্টেপ আল্লাহ করলেন। প্রথমে বানাইলেন, রু দিলেন, এরপরে স্ত্রী দিলেন, খাবার দাবার দিলেন, এরপরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন, কিন্তু তারা শয়তানের কথার মধ্যে কি পড়লেন। তারপরে তাদের কাপড় চোপড় খুলে গেছে, তাদেরকে দুনিয়াতে নামায় দিছে, শয়তানরে শুদ্ধা নামায় দিছে। এ বলছে চলে যাও, কিছুদিন থেকে আসো। আল্লাহ কি এই কথা বলছে তখন যে এই যে নামাইলাম আর পৃথিবী থেকে আনবো না, এরকম বলছে নি? আল্লাহ আদমকে বলছে কিছুদিন সেখানে থাকবা, তবে ওখানে থেকে যদি আমার গোলামি করতে পারো, আবার তোমাদেরকে জান্নাতে জায়গা করে দাও। আমার কলিজার ভাইয়েরা, যাবে না। আমরা সকল ধর্মের লোকদের নিরাপত্তা দেব, তাদের সাথে আমরা সমাজে সমানভাবে কি করব? বাস করব। তাদের কোনো ক্ষতি করব না, তাদের জমি কম দামে কিনবো না, তাদেরকে দোকান থেকে বিতাড়িত করব না, তাদের ধর্মে বাধা দেব না। তাদেরটা তারা করবে, আমাদেরটা আমরা করব। কিন্তু আমার কাঁধে যদি দায়িত্ব আসে, আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করব না। আমাকে যদি আল্লাহ, কথার কথা বলে, আমারে যদি আল্লাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী বানায়, তা আমি হিন্দুদের মন্দিরের জন্য বাজেট আসলে আমি কি এটা কেটে দিতে পারবো? একজন হিন্দু বোন ডক্টর জাকির নায়েককে একটা প্রশ্ন করছিল, সেটা হলো যে ডাক্তার জাকির নায়েক, আপনারাই শুধু কাবাগরে যান মুসলমানেরা, কিন্তু আমরাও তো মানুষ, আমরা কাবাগরে যাইতে পারি না কেন? তো ডাক্তার জাকির নায়েক হাসি দিয়ে বলেছিলেন যে বোন, আপনিও ভারতের নাগরিক, যারা আর্মিতে চাকরি করে তারাও কি ভারতের নাগরিক, তো আপনি ক্যান্টনমেন্টে যাইতে পারেন না কেন? কয় কেমনে যাব, আমি তো ওই জায়গায় নাম লেখাই নাই। তো ডাক্তার জাকির নায়েক বলছে কাবাগরও আপনার জন্য উন্মুক্ত, শুধু নাম লেখাইতে হবে। আর নাম লেখানো হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আনছে তারা জান্নাতে যাবে, যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। এই কথা কার? তো তারা বলবে আমরাও তো মানুষ, জান্নাতে কেন যাইতে পারবো না? ওই তুমি নাম লেখাও নাই, আগে নাম লেখাও। আর নাম লেখাইতে হলে কালিমা পড়া লাগে। বলেন কি লাগে? কালিমা পড়া লাগে। আমরা আমাদের জীবনে আমরা কোনো হিন্দুদেরকে একটা গালিও দেই না, বরং আরো উল্টা নিরাপত্তা দিছি। এটা আমাদের দায়িত্ব। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে বহু দুর্বৃত্ত আমি পাবেন, এতটাই ভয়ানক, অমুসলিমদের জায়গা দখল করে পার্টি অফিস বানায় রাখছে, নিজে দোকান বানায় রাখছে, বাড়ি বানায় রাখছে, এমন ঘটনাও কি? আপনি আদালতে যান, জমি জমার মামলাগুলা দেখেন, যে ওখানে যায় দেখবেন কত হিন্দুর জায়গা কত বড় বড় লিডাররা দখল করে রাখছে। কথা সত্য না মিথ্যা? এত আসতে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? বাস্তব কথা। আমাদের ঝুমুরে আমাদের দুই পাশেই তো অনেক হিন্দু, কথা ঠিক না? কিন্তু আমরা মিলেমিশে আছেন না আপনারা? কোন সমস্যা আছে তারা? অথবা এই 3 বছর ধরে যারা আমার বক্তব্য শুনছেন, কোনোদিন কি আকারে ইঙ্গিতও বলছি যে তাদের একটু কষ্ট দিবেন, নাকি উল্টা বলছি যে তাদের সমস্যা হইলে আমাকে বলবেন, আমরা দেখব তাদের সমস্যা যেন আমরা সমাধান করতে পারি? আমি আজকেও আপনাদেরকে বলি, হিন্দুদের কারো যদি ঘর না থাকে আমরা তাদেরকে ঘর করে দিতে পারবো, বাড়ি না থাকলে বাড়ি করে দিতে পারবো, মেয়ে বিয়ে দিতে পারবো, চিকিৎসা করাতে পারবো, জামা কাপড় না থাকলে কাপড় চোপড় কিনে দিতে পারবো। কিন্তু তারা যেই জিনিসের পূজা করে ওই জিনিস বানাবার জন্য টাকা দেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছেন? সহজ কথা, সহজ কথা। আল্লাহ যেন আমাদের এই রাষ্ট্রকে হেফাজত করেন, আমরা বলি আমিন। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কেন্দ্র উল্টো ঘুরতে শুরু করছে, অচিরেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তাহলে কিয়ামত কি নিকটবর্তী? এই সময়ে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, পৃথিবীতে
পৃথিবীটা কেন্দ্রে উল্টা ঘুরে, এই কথাগুলা মাঝে মধ্যে আসে, আর আমাদের দেশের মিডিয়া মানে ভিউ পাওয়ার জন্য খুব ডালাওভাবে প্রচার করে। এই কথাগুলার কোনো ভিত্তি নাই। কথাটা শোনেন, এই বিজ্ঞানীরাই বলেছেন পৃথিবীর ঘূর্ণায়ন যদি কমে যায় অথবা থেমে যায়, পৃথিবীর পৃষ্ঠে যত মানুষ, পাহাড়, বিল্ডিং যা আছে সব উড়ে চলে যাবে। এই কথা বিজ্ঞান বলছে কি না? বলছে। পৃথিবী উল্টা করার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীকে আল্লাহ পাক তার কক্ষপথে ঘুরাবেন ততদিন আল্লাহ পৃথিবীকে ডিস্ট্রয় করে দিবেন না যতদিন। আর এই সিস্টেমটা দিছে কে? আল্লাহ। এগুলো হলো চমকপ্রদ কথা বলে আপনাদেরকে ভয় দেখায়, অন্য কিচ্ছু না। কারণ কিয়ামতের আগে পৃথিবীর কিছুই হওয়ার সম্ভাবনা নাই, কিছু কিছু জায়গায় ক্ষতি হবে। যেমন ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়, আমরা টের পাই না। আমাদের থেকে সবচেয়ে কাছের রাষ্ট্র হইল না না নেপাল। বলেন কি? নেপাল। আমি পঞ্চগড়ের এক জায়গায় মাহফিল করতে গেছি, বিকালবেলা তারা আমাকে দেখাইছে ওখান থেকে মানে কি বলে নেপালের পর্বত দেখা যায়। এটা আমি নিজে দেখে আসছি ওখানে। তো এখন আপনি বলেন তো, নেপালে ভূমিকম্প হয় কিন্তু আমরা কি পাই না? টের পাই না। পৃথিবীটা একসময় ধ্বংস হবে। পৃথিবী ধ্বংসের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটাও কি সত্য। কিন্তু তারা যেভাবে বলতেছে এত তার, আবার দেখবেন রিপোর্ট পড়লে দেখবেন যে ক্ষতিগ্রস্ত হবে, তবে এত কাছে না, এটা 2.7 বিলিয়ন বছর পরে। তত 14 গোষ্ঠী 90 গোষ্ঠী থাকবো নি তখন। আল্লাহ পাক বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কি নিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করো, কি সংবাদ দিয়ে? আমি এই ব্যাপারে তোমাদেরকে জানায় দেব। কিন্তু এটা কখন হবে? ইদাস সামাউম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুম তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এটা অনেক দূর। কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল বলে নাই, আলামত বলেছেন। কি বলেছেন? আলামত। কিন্তু কিয়ামতের নির্ধারিত সময় দেয় নাই। সুতরাং 2 দিন পরে বলে চাঁদ নাকি কাছে চলে আইতেছে, আবার আরেকটা রিপোর্ট করছে চাঁদ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তো দূরে চলে যাচ্ছে, তাহলে কি হইব? পৃথিবীতে মানে স্থির হয়ে যাবে এক সময়, চাঁদের কারণে পৃথিবী আর চলবে না। তোমার মাথা ঠিক আছে? এরপরে রিপোর্টে কি বললো? কয় চাঁদ দূরে যাবে, তবে এটা মানুষ টের পাবে না। কতটা আস্তে আস্তে যাবে? কয় 2.5 কোটি বছর পরে 1 সেন্টিমিটার। কথা কম না কেন? 2.5 কোটি বছর। বলেন কয় কোটি? 2.5 কোটি বছরে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত দূর? পাগল কোথাকার। এগুলা বিশ্বাস করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এলাকায় একবার বাংলাদেশে, আপনাদের মনে আছে, সেপ্টেম্বরে বা কোন মাসের 18 বা 20 তারিখে কিয়ামত হয়ে, বা মাসটা আমার মনে নাই, বলছে কিয়ামত নাকি হয়ে যাবে। তো এক বেচারা তার আলুগুলো তুলে ফেলতেছে। তার বউ বলতেছে তুমি আলু তুলে ফেলতেছো, আলু তো এখনো পাকে নাই, ঠিক মতো বড় হয় নাই। কয় চুপ থাক, জানোস না বিজ্ঞানীরা বলছে কয়দিন পরে কিয়ামত হয়ে যাব। তো আলু আর থাইকা লাভ কি, আগে খাইয়া যায়। কিয়ামত হইছে নি? সূরা ইয়াসিন পড়বেন। বলেন কোন সূরা? অর্থ সহ পড়বেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর। আল্লাহ পাক বলছেন শুধু পৃথিবী নয়, মহাবিশ্বে যা কিছু আছে সব ঘুরতেছে। ঘুরাচ্ছেন কে? মহাবিশ্ব কত বড় এটা মানুষের মাথা দিয়ে মাপা যাবে না।
আটলান্টিক মহাসাগরকে ঝিনুক দিয়ে মাপা যায় না, এটা সম্ভব না। আর মহাবিশ্বকে মানুষের ক্ষুদ্র মাথা দিয়ে কখনো মাপা যাবে না। বাইজার 1 বাইজার 2 দুইটা যন্ত্র পৃথিবী থেকে পাঠাইছে, আপনারা জানেন। রেকর্ড দিয়া মানুষের কথাবার্তা রেকর্ড করে, এ ব্যাপারে আরেকদিন বলবো, সময় নাই। এগুলি যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে। মাঝে মধ্যে উল্টা পাল্টা আওয়াজও কি এরা পাঠায়। বিজ্ঞানীরা বলেছেন এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাইতেই আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, শেষ নাই। এগুলা মাথা তুললেন না। নমরুদ্দায় বলতেছে একটা সিঁড়ি বানাও, আল্লাহরে মাইরা ফেলাম। পাগলের মাথা কি চিন্তা করছেন? দুইটা যান পাঠানো হয়েছে উপরের দিকে, মানে তাদের চিন্তাটা এরকম যে এই ভাইজার 2 বা 1 এরা একটা সময় যাইতে যাইতে কোনো না কোনো গ্রহের মধ্যে যে নামবে। তো নামার পরে তারা আমাদের ছবি টবি দেখবে, আমাদের আওয়াজ শুনবে, আমাদের বাসা 50টার উপরে বাসা রেকর্ড করে দিয়ে দিছে। তাইলে তারা বুঝবো আমাদের অস্তিত্ব কি এখানে আছে। তো যাইতেছে, যাইতেই আছে, প্রতি সেকেন্ডে কত হাজার মাইল বেগে এটা যাচ্ছে, কিন্তু যাওয়ার কোনো কি নেই, শেষ নাই। তারা বলতেছে যেতে 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 এক সময় তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হবে না। না হোক তাতে কি, সে যদি একটা সময় কোথাও না কোথায় যে নামে, তাহলে তারা জানবো আমাদের অস্তিত্ব আছে। আর আল্লাহ পাক আমাদেরকে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুতরাং সব কথা বিজ্ঞানীদের বিশ্বাস করার কোনো কারণ, বিজ্ঞানীর অবদান আছে। বিজ্ঞান সৃষ্টি করতে পারে না, মনে রাখবেন। বিজ্ঞান কি করতে পারে না? বিজ্ঞান শুধুমাত্র ডিজাইন করতে পারে, কিন্তু সৃষ্টি করে কে? আল্লাহ। ডিম একটাই, এক রকমে ভাজলে হয় অমলেট, আবার মামলেট, কথা কর না কেন? কিন্তু ডিম কয়টা? ডিম বানাইছে কে? আল্লাহ। চাউল একটাই, জিনিস একটাই, একটা সাদা ভাত আর একটা পোলাও ভাত। তো পোলাও ভাত আর সাদা ভাতের মধ্যে পার্থক্য করছে মানুষ, বলেন কারা? যেমন লোহা দিয়া মাইক বানাইছে, তো লোহাটা বানাইছিল কে? কথা বলেন না কেন? আল্লাহ পাক। স্বর্ণ দিয়া জিনিস বানাইছে, জিনিসটা বানাইছে কে? মানুষ শুধু ডিজাইন করে। এই যে আপনাদের মোবাইলেও কিন্তু স্বর্ণ আছে, এটা আপনারা জানেন তো? স্বর্ণ আছে, স্বর্ণটা কে বানাইছে? আল্লাহ পাক। সুতরাং সৃষ্টি আল্লাহ করে, মানুষ শুধু এটারে কি করে? ডিজাইন করে, এদিক সেদিক করে। বিদ্যুৎ কে বানাইছে? কথা কন না কেন? মানুষ কি বিদ্যুৎ বানাইছে? না, মানুষ বিদ্যুৎটা আবিষ্কার করছে, বানাইছে আল্লাহ। পৃথিবী সৃষ্টি করে আল্লাহ, সূর্য বানাইছে, আর সূর্য থেকে যেটা আসে এটা কি? বিদ্যুৎ। সোলার বিদ্যুৎ কোত্থেকে আসে? সব কিছু আল্লাহ বানায় রাখছে আগের থেকে, মানুষ শুধু এটা খুঁজে ব্যবহার করছে। এখানে একটা প্রশ্ন আসছে, সম্প্রতি দর্শনের নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামে এটা কিতা অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। কারা এই ষড়যন্ত্র করছে, কারা করছে জানি না, তবে এটা আমাদের দেশ, এটা আমাদের মানচিত্র, এটা আমাদের ভূমি, এটা আমাদের জমি। শুনেন ভাইয়া ভাইয়া, অনেক সময় ঝগড়া লাগে না? মিট হয় না ততক্ষণ, প্রতিবেশীরা মিট হইতে দেয় না যতক্ষণ। কথা বুঝেননি? কলকাঠি নাড়ে, এই ধরনের নাড়ুইনা লোক কি আছে? গত জুমায় বলছিলাম, খেলাধুলা দিয়ে বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করতে হলে নিজের চরিত্র। এই যে আমি কিন্তু খেলা টেলা খুব এখন দেখি না, ছাত্র জীবনে দেখতাম খুব বেশি। এই যে কয়দিন আগে ভারত পাকিস্তানের মধ্যে কি হয়েছে? খেলা হয়েছে না? কথা কন না কেন? হাত মিলাইছে নি? কাপ নিছে নি? নরেন্দ্র মোদী পোস্ট দিছে যে আমরা যুদ্ধ, এটা হলো অপারেশন সিঁদুর, মানে খেলারে নিয়ে লাগাইছে, এটাও অপারেশনের সিঁদুর, আমরা জিতছি। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলে পোস্ট দিছে নাকি কে, যে এত বাহাদুরি দেখায় লাভ নাই, আগে হারাইছি যেমনে, এখন আপনাদের চরিত্রের কারণে, ব্যবহারের কারণে আপনারাও হারিয়ে গেছে, মানে কাপ আনে নাই। এই লইয়া দ্বন্দ্ব লেগে আছে।
প্রথম কথা হলো এই খেলাধুলা দিয়ে কোনোদিন বন্ধুত্ব হয় না। জুমুরে আর ওই যে কি বলে অলিপুরে যদি খেলা দেন, খেলা দিয়ে বন্ধুত্ব হবে না, খেলা নিয়ে আরো ঝামেলা হওয়ার, মারামারি হওয়ার সম্ভাবনা হবে। চরিত্র দিয়ে সম্পর্ক গড়তে হয়, চরিত্র দিয়ে যে সম্পর্ক গঠন হয় এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না। প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে শর্তবিহীন। তো যাই হোক, চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম যেটাই বলেন, এটা আমাদের দেশের কি অংশ, এটাকে রক্ষা করা আমাদের কি দায়িত্ব। সুতরাং ওরা ওখানে সেনা বাড়াইতে বলছে, আমরাও এটা মনে করি যে বাড়ানো দরকার, নিজের মানচিত্রকে নিজে ঠিক রাখা। শেষ কথা, এখনো অনেক আলেম ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাচ্ছে। তারা কি ইসলামের বিজয় চায় না? ইসলামের বিজয় চায় কি না চায় এটা আপনারা বিচার করবেন, কিন্তু আমরা চাই জমিন আল্লাহর, আইন চলবে কার? কারণ এ কথা আমরা বলি না, এ কথা কার? মোল্লার না আল্লাহর। মিলেমিশে চলি আমরা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কোনো আলেম যদি অন্যদিকে যায়, আমরা এটা নিয়ে ফতুয়াবাজিও করতে কি নাই, রাজি নাই। কারণ রাজনীতিতে শেষ বলে আজকের বন্ধু কালকের কি বলেন, আজকের বন্ধু কালকের কি, এটা রাজনৈতিক কারণে হয়। 25 বছর ধরে যে দুই দলের মধ্যে বন্ধুত্ব ছিল, এটা কি সত্য না মিথ্যা? এটা আমার দেখা জীবন। 25 বছর ধরে বিএনপি জামাত ইসলাম কি এরকম বাই বাই, একটারা ছাড়া আরেকটা বাঁচে না, একজনের ছাড়া আরেকজন খায় না। কিন্তু এখন কি বলেন, এখন কি? এটা রাজনৈতিক খেলা, এটা রাজনৈতিক কি, কে কখন বন্ধু হবে শত্রু হবে আমরা কি জানি না। সুতরাং এগুলি নিয়ে আমরা নিজেদের মধ্যে আমি সবসময় একটা কথা বলি, রাজনীতি নিয়ে কখনো তর্ক করতে করতে ঝগড়া করবেন না। কারণ আপনি যে রাজনীতি নিয়ে ঝগড়া করেন, এইটার মধ্যে শেষ বলতে কিছু নাই। এটা চলবে কিয়ামত পর্যন্ত, এটা চলবে কিয়ামত পর্যন্ত। এটা খেলা, ক্ষমতার দ্বন্দ্ব, এটা কখনো শেষ হয় না। আজকে যাদেরকে শত্রু ভাবছেন, একদিন হতে পারে তারা আপনার কি হবে, বন্ধু হবে, মিত্র হবে। এগুলি নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। আপনার কাছে যেই দল ভালো লাগে আপনি গোপনে তারে ভোট দিয়ে দিবেন, আমার কাছে যেটা ভালো লাগে আমি তারে ভোট দিব। কিন্তু মারামারি করতে হবে, এটা নিয়ে চা খাইয়া খেপাখেপি করতে হবে, মারামারি করতে হবে, গালাগালি করতে হবে, মাইরা ফেলবো ধৈরা ফেলবো, এগুলো কি? এগুলো কোনো মানুষের কাজ হতে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন।